দেখছেন খবর 7 দিন, সবার খবর সবার আগে। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের বাসিন্দা সুধা মণ্ডল নামে 76 বছর বয়সী এক ব্যক্তি শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে শনিবার বেহালার এপেক্স ক্লিনিক নার্সিংহোমে ভর্তি হন। বাড়ির লোকের অভিযোগ, রবিবার তারা যখন রোগীকে দেখতে আসেন তখন এসে দেখেন যে বেডে রোগী শুয়ে আছে, তার চাদর, গায়ের চাদর সবটাই পুরো ভেজা। তাই বাধ্য হয়েই রোগীর পরিজন নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে এই ব্যাপারে কথা বলতে গেলে বাদানুবাদে জড়ায় দুই পক্ষই। অভিযোগ, তখনই নার্সিংহোমের কর্মীরা রোগীর বাড়ির লোকজনকে মারধর শুরু করে। পূর্বেও এই নার্সিংহোমের দুর্ব্যবহারের জন্য নার্সিংহোম ভাঙচুর করেছিল স্থানীয় লোকজন। তাই রোগীর পরিজনেরা ওই মুহূর্তে নার্সিংহোম থেকে বেরিয়ে এসে স্থানীয় লোকজনদের এই বিষয়ে জানালে এলাকার মানুষ তার প্রতিবাদ করে। নার্সিংহোম কর্তৃপক্ষ অতীতের অভিজ্ঞতা অনুযায়ী বেহালা থানায় খবর দেয়। বেহালা থানার পুলিশ ঘটনাস্থলে আসলে পুলিশের সাথে এলাকার বাসিন্দা এবং রোগীর পরিজনদের বচসা শুরু হয়ে যায়। উত্তপ্ত বাদানুবাদের এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে নার্সিংহোমের সামনে দাঁড়িয়ে থাকা ডাক্তারের গাড়ি ভাঙচুর করলে বেহালা থানার পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ শুরু করে। দেখা যায় মানুষরূপী ভগবান নার্সিংহোমের একজন ডাক্তারও পুলিশের থেকে লাঠি কেড়ে নিয়ে তিনি নিজেও এলাকার বাসিন্দাদের মারতে শুরু করেছেন। ঘটনায় বেহালা থানার পুলিশ 4 জনকে আটক করেছে। বাবার পেচ্ছাবে লুঙ্গি ভেজা, বিছনা ভেজা, গায়ের চাদরও ভেজা, টপ টপ করছে, জল টপ টপ করে পড়ছে। তা আমরা বললাম দাদা, আমার দাদাকে বললাম, দাদা তুই কোথায় ভর্তি করেছিস? এটাই কি আমার বাবার ভালো জায়গায় ভর্তি করেছিস? দাদা তখন বললো, দিদি ভাই আপনারা কি করেছেন? এটা বলো এইসব এখানে কিছু হবে না, সব চাদর ফাদর সব মিলে দিয়ে এসছি, শুকায়নি, তার জন্য জল পড়ে। জল পড়বে তো সামনেটা, জল পড়বে না তো এই কোমরের জায়গাটা তো জল পড়ে না, আর পুরো বিছনা ভিজে যায় না। তারপরে আমরা বলেছি যে দিদি ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আমার বাবাকে আমরা তুলে নিয়ে যাব। এই কথা বলার পরে 3 জন 4টে 5টা পুলিশ এসে, এরা ডক্টর এসে আমার দাদাকে এভাবে ধরে নিয়ে আসছে। আর আমরা বলছি যে কেন আমার দাদাকে মারছেন কেন? বলে তুই কে রে? বলে আমাকে ধরে এইভাবে ধরে টানতে, সব খুলে গেছে, এভাবে টানতে নিয়ে এসছে। আমার হাত ধরে এইটা ধরে এবার টানতে নিয়ে আসছে, এত নোংরামি। তারপরে আমার দাদাকে একটা জায়গা ভেতরে ঢুকিয়ে দিল, একটা ঘরে ঢুকিয়ে দিয়ে একটা লিখিত, আমাকে আমার ভিডিও আছে, সেই ভিডিওটা দেখাবো, লিখিত করে নিয়েছে দাদাকে, সব কিছু আমি করেছি, তুমি দায়িত্ব, তার জন্য একটা লিখিত করেছে, করে একটা ভিডিও করা আছে। আমি ভিডিও করছিলাম, আমার হাত দিয়ে ভিডিও খুলে নিচ্ছে, আমার ফোনটা কেড়ে নিচ্ছে। প্রত্যেকটা পেশেন্ট পার্টি বলছে যে আমার বাড়ির লোককে ছাড়ছে না, 10 দিন 12 দিন 15 দিন না হলে ওরা ছাড়তে চাইছে না। এখন চাইছি আমার বাবাকে নিয়ে চলে যাব, আর এরা ভবিষ্যতে যেন কোনোদিন না এরকম পেশেন্ট পার্টির সাথে এরকম বাজে ব্যবহার না করে। প্রায় দিনই এখানে যেটা হয় যে আমাদের তৃণমূল সরকারের নেত্রী যে 5 লাখ টাকা জনসাধারণের জন্য চিকিৎসার জন্য দিয়েছে, এক সেকেন্ড, তারা কি করেছে, 4 জায়গায় দালাল ছেলে রেখে দিয়েছে। এবারে যত বারে গ্রামের পেশেন্টদের ওই 5 লাখ টাকার প্রকল্পে চিকিৎসা করব বলে নিয়ে আসে, আমার পরিচিত 2-3 জন পড়েছে, কোনো চিকিৎসা হয় না, 4-5 দিন যেই হয়ে যায় তাদের টাকাটা ক্লেমের মেডিক্লেমের টাকাটা পেয়ে যায়, পেশেন্টগুলো নয় মরে যায়, নয় শিফট করে চলে যায়। পুরো এখানে সরকারের টাকা চুরি করার একটা ধান্দাবাজি ব্যবসা খুলে রেখেছে। এর সাথে পুলিশ থেকে, পুলিশের ওপর মহল থেকে সবাই পয়সা সাটল আছে, পুলিশ এদেরকে সাপোর্ট দিচ্ছে, পুলিশ মদত দিচ্ছে, পয়সা খাচ্ছে, করছে, যেখানে এখানে আমাদের জনসাধারণ পুরো মানে বিতঃসদ্য, জনসাধারণ এখানে বাস করতে পারছে না। চাইছি ইমিডিয়েট এটাকে বন্ধ করে দেওয়া উচিত, বন্ধ করে দেওয়া উচিত। তার কারণ আর হ্যাঁ, হসপিটালটা চিকিৎসা হচ্ছে না, পয়সা চুরি করার রাস্তা। হসপিটাল তো ভালো জিনিস, কিন্তু এখানে সেটা হচ্ছে না। বেহালা থেকে রিয়াল হাসপাতালের রিপোর্ট, খবর 7 দিন। হ্যাঁ বলুন, কিভাবে আপনার কাছ থেকে গাড়িটা কিভাবে ভিডিও ক্যামেরার সামনে হয়েছে সমস্ত কিছু, বলুন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।